আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের পর্ব ৬ বেপর্দার কাটা জলদি হটা। পর্ব ৬। আমি হিজাব, আমি হলাম কুসুমাস্তীর্ণ পথ। যদি আমার কাছ থেকে দূরে সরে যাও তবে সামনে শুধু কাঁটাযুক্ত পথেরই দেখা মিলবে। এ কাঁটাযুক্ত পথে চলতে থাকলে তোমার দুই পা রক্তাক্ত হবে। নিজের গাফিলতি ও প্রবৃত্তির টানের কারণে এ কাঁটার খোঁচা তুমি হয়তো উপলব্ধি করতে পারবে না। দুনিয়াতে হয়তো এর ব্যথা নিমিষেই ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতে এর বদলায় যে শাস্তি শুরু হবে তা ফুরোবে না কখনো। পরপরের ব্যথা ক্রমান্বয়ে এত বাড়তে থাকবে যে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় তুমি অসহ্য হয়ে যাবে, কিন্তু করার কিছুই থাকবে না। তাই বড় বোন হিসেবে আমার দায়িত্ব হল তোমাকে এই দুনিয়াবি কাঁটাগুলো দেখিয়ে দেওয়া, কারণ আমি তোমার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। আমি চাই তুমি ফুলে ঢাকা পথেই হাঁটো। প্রথম কাঁটা, পাপ জমা করার অভ্যাস। আজ তুমি নিজের সৌন্দর্য প্রকাশ করে দিচ্ছ অন্যের সামনে, নিজের পোশাক আশাক নিয়ে গর্ব করছ, আর শরীরে দামি পারফিউমের সুগন্ধি নিয়ে ঘুরে বেড়াচ্ছ এদিক ওদিক। বালেগ হওয়ার পর থেকে শত শতবার সৌন্দর্য প্রকাশ করে বাইরে বেরিয়েছ, পারফিউম মেখে পুরুষকে আকৃষ্ট করেছ। বিশ্বাস করো, পর্দাহীন অবস্থায় যতক্ষণ বাইরে ছিলে ততক্ষণ তোমার নামে গুনাহ লেখা হয়েছে। এবার হিসেব করে দেখো কত শত পাপ জমা হয়েছে আমলনামায়। আমি নিশ্চিত তুমি গুণে তা শেষ করতে পারবে না। কয়টার হিসেব রাখবে? বেপর্দা চলাফেরা করাটা তো তোমার প্রতিদিনের অভ্যেস। যখনই বাইরে যাও তখনই খোলামেলা পোশাক পরো, আটোসাটো কাপড় গায়ে দাও। তুমি হয়তো জানোই না তোমার কারণে যুবকদের হৃদয়ে কী ধরনের প্রভাব পড়েছে। কোনো যুবক হয়তো সালাত আদায়ের জন্যই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু তোমার দিকে দৃষ্টি পড়ায় তার অন্তরটা ডুমড়ে মুচড়ে গেছে। ফলে সে ঠিকভাবে সালাতে মনোযোগও দিতে পারেনি। কোনো কিশোর হয়তো চোখ নিচু করে পথ চলছিল, কিন্তু তোমার দেহে সুগন্ধি ওকে চোখ তুলে তাকাতে বাধ্য করেছে। নিজের অজান্তেই তোমার সাথে তা চোখাচোখি হয়েছে। তোমার দিকে তাকানোর কারণে কত মানুষের অন্তর থেকে ইমানি স্বাদ মুছে গেছে তা কি তুমি জানো? তোমার কারণে কতজনের সময় নষ্ট হয়েছে, মন ভ্রষ্ট হয়েছে, দৃষ্টির খেয়ানত হয়েছে, তা কি তোমার জানা আছে? এর দায় দায়িত্ব কি তুমি এড়িয়ে যেতে পারবে? তুমি বেপর্দা হও বলেই তোমার ছোট বোনটাও বেপর্দায় চলার সাহস পেয়েছে। অন্যান্য নারীদের জন্যে বেপর্দায় চলার পথ প্রশস্ত করে দিয়েছ। তোমার বান্ধবী হিজাব পরার কারণে ওকে যাচ্ছে তাই বলে উপহাস করেছ। তোমার নিজের গোনা যথেষ্ট মনে হয়নি, তাই বুঝি অন্যকেও গোনাহ করতে উৎসাহিত করেছ? বোন আমার, একটিবার নিজের আমলনামার দিকে তাকাও। ওখানে যে অনবরত জিনার গোনাহ লেখা হচ্ছে, যতবার তুমি সুগন্ধি মেখে বাইরে বেরোচ্ছ ততবারই লেখা হচ্ছে গোনাহ। জিনাকারীর তালিকায় তোমার নাম চলে যাচ্ছে, আর এভাবেই তুমি অশেষ পাপের চক্রে আবর্তিত হচ্ছ। একটু সতর্ক হও না? أيما امرأة استعطرت ثم خرجت فمرت على قوم ليجدوا ريحها فهي زانية। যে নারী সুগন্ধি মেখে বের হয় এবং কোনো সম্প্রদায়কে অতিক্রম করলে তারা তার সুবাস পায়, তাহলে সে হল ব্যভিচারী। দেখুন, আবু দাউদ 4173, জালালউদ্দিন সুজুতি আল জামিউস সাগির 2956, সহি। তোমার আমলনামা অনবরত পাপরাশি দিয়ে ভর্তি হচ্ছে। একবার দুবার নয়, হাজার হাজারবার তুমি আটোসাটো পোশাক পরে বাইরে বেরিয়েছ, লক্ষ লক্ষবার পরপুরুষের সাথে সাক্ষাৎ করেছ হিজাব ছাড়াই। তোয়াকাই করনি পর্দার। এখনও অবস্থা ঠিক আগের মতোই চলছে তো চলছেই। এইভাবে অনেক গুনাহ জমা হয়ে গেছে হিসেব খাতায়। প্রতিটি পাতায় লিখে রাখা হচ্ছে তোমার নষ্টামোর আখ্যান। পাপরাশি জমা হয়ে হয়ে আকাশের মেঘ ছুঁয়ে ফেলছে। বোন আমার, কিয়ামতের দিন এত পাপের বোঝা বইবে কি করে? দ্বিতীয় কাটা, আগুন জ্বালানো। বেপর্দা চলাফেরার কারণে যুবকরা তোমার দিকে তাকানো সুযোগ পায়। তোমার সবচেয়ে সুন্দর রূপটা দেখে, যা শয়তান আরও সুশোভিত করে দেখায়। এর মাধ্যমে কল্পনার আগুনে ঘি ঢালার কাজ সম্পন্ন করা হয়। শয়তান নিজেই এ দায়িত্ব নেয়। মানুষজনের কাছে তোমাকে সবচেয়ে সুন্দরী হিসাবে চিত্রিত করে তোলে। তুমি কি শয়তানের হাতের পুতুল হতে চাও? তুমি কি ইবলিসের খেলার কার্ড হতে চাও? মনে রাখবে, নারীরা যতই সাজগোজ করবে, পুরুষরা ততই আকৃষ্ট হবে। এই আকর্ষণ স্বভাবজাত। কোনো আইন এই আকর্ষণ রোধ করতে পারবে না। নারী পুরুষের এই আকর্ষণ চিরন্তন। ইবলিসের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে নারীর ভূমিকার বর্ণনা পাই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আমি আমার পরে পুরুষদের জন্য নারীর থেকে ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাইনি।
সাঈদ ইবনুল মুসায়বি রহিমাহুল্লার কথা থেকে আমরা বিষয়টা আরও পরিষ্কার বুঝতে পারি। তিনি বলেন, শয়তান কারো ব্যাপারে সব দিক থেকে হতাশ হলে নারীর মাধ্যমেই তার কাছে আসে। দেখুন বুখারি 5096, মুসলিম 2740। আল্লাহ তাআলা নারী পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। দুজনার মধ্যে একটা অন্যরকম আকর্ষণ দিয়েছেন, তবে উভয়ের মাঝে দাঁড় করিয়ে দিয়েছেন এক পবিত্র প্রাচীর। সে প্রাচীরের একটা দরজা রয়েছে, যার বাইরের দিকে রয়েছে রহমত, ভেতরে প্রশান্তি। দরজাটা হল বিবাহ। যে ব্যক্তি রহমত ও মানসিক প্রশান্তি পেতে চায় সে যেন এই দরজা দিয়েই ভেতরে প্রবেশ করে, আর যে ব্যক্তি প্রাচীর টপকে ঢুকতে চায় সে দুশ্চিন্তা, ব্যাধি, লাঞ্ছনা ও বিবেকের দংশনের শিকার হয়। মানসিক যন্ত্রণা তাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়, আর আখিরাতে তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তৃতীয় কাঁটা, শক্তির হ্রাস। জাতিকে গড়ার কারিগর হলে তোমরা, কিন্তু জাতি গঠনে ভূমিকা রাখার পরিবর্তে আজ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। অথচ তোমাদেরকে আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা দেওয়া শক্তিমত্তা কাজে লাগিয়ে তোমরাই জাতিকে এগিয়ে নিতে পারো। একটি জাতির উত্থান পতনের হাতিয়ার যুবকদের মধ্যেই নিহিত থাকে, কিন্তু আজকালকার যুবক যুবতীরা সর্বদা নিজের প্রবৃত্তির পিপাসা মেটাতে ব্যস্ত। অশ্লীল ওয়েবসাইট, চটি বই, ফ্রি মিক্সিং তাদের কামনার আগুনে ঘি ঢালার কাজ করছে। ক্রমাগত সুরসুরি দিয়ে জাগিয়ে তুলছে সিংহস্র নেকড়েটিকে। তুমি হয়তো বলবে, আমার অন্তরটা একদম ফ্রেশ, আর মন ফ্রেশ রেখে সবকিছু করা যায়। ভুল। তোমার এই ধারণা আগাগোড়ায় ভুলের উপর দাঁড়িয়ে আছে। ক্ষুধার্ত মানুষের সামনে সুস্বাদু খাবার সাজিয়ে রেখে বলতে পারবে খেও না। সুমিষ্ট ঝরনার সামনে দাঁড় করিয়ে কোনো পিপাসার তোকে বলতে পারবে পান করো না। জামা কাপড়ের দোকানে বিবস্ত্রকে প্রবেশ করিয়ে কে বলবে যা ইচ্ছা দেখো, কিন্তু একটাও পরিধান করার স্বপ্ন দেখো না? প্রশ্নগুলোর উত্তর তোমার জানা, কিন্তু তবুও তুমি বেখেয়াল। বেপর্দা চলাফেরা, খোলামেলা ছবি, অশ্লীল সাহিত্য, কনসার্ট বা ভালগার ভিডিওতে তুমি কোনোটিতেই অংশ নিতে পারো না, কারণ এগুলোর মাধ্যমে ফিতনার সুপ্ত আগ্নেয়গিরি আবার জ্বলে ওঠে, আর শয়তান এসে ক্রমাগত বাতাস দিতে থাকে এখানে। ফলে আগ্নেয়গিরির লাভা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। জ্বলতে থাকে গ্রামের পর গ্রাম, নগরের পর নগর। ধ্বংস হয় তিল তিল করে গড়ে ওঠা সভ্যতা। প্রিয় দিনী বোনেরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ারই অন্য কারো জীবনে পরিবর্তনের কারণ হবে। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এবং চোখ রাখুন হালাল গাইড ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।